কাঁচা আমের সুস্বাদু রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। এর জন্য কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। একটা বাউলের মধ্যে কাঁচা আমগুলি নিয়ে নিচ্ছি। নারকেল কোড়া হাফ মালা এটা নিয়েছি। নারকেল আমের মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ এই পরিমাণে। এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব আমের সাথে। আমের চচ্চড়ি হবে। এভাবে মিশিয়ে কড়াইতে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জল দিলাম। আমগুলি একটু সেদ্ধ হবে, গলবে না, এইভাবে জলটা দিতে হবে। এই ফ্লেমে এটা রান্না হবে। ঢাকা দিয়ে দেব। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আস্তে আস্তে এরকমভাবে রান্না হতে দিতে হবে লো ফ্লেমে। আমগুলি কিন্তু ভাঙবে না, গোটা গোটাই থাকবে। এভাবে রান্নাটা করতে হবে। খুন্তিও বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলি ভেঙে যাবে নরম হলে। আর বেশি নরম করা যাবে না। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে। যে যেরকম ঝাল পছন্দ করে ওইভাবেই লঙ্কাটা দিতে হবে। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর সর্ষে, প্যাকেটের সর্ষে, এগুলি আমি নুন দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলে তেতো লাগবে না সর্ষেটা। এখন এগুলি আস্তে আস্তে হচ্ছে। খুব সুন্দর রেসিপি, ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে, রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। সর্ষেটা এখানে দিয়ে দিলাম। সর্ষের বাটিটা ধুয়ে জল দিলাম। মিশিয়ে নিচ্ছি আমের সাথে, নারকেলের সাথে। এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে। লো ফ্লেমে এটা হবে রান্নাটা। নুনটা কীরকম হয়েছে দেখে নিচ্ছি। প্রয়োজনে দেব, বেশি নুন দেওয়া যাবে না, কারণ টক ঝাল মিষ্টি হবে এটা। আমটা কিছু সেদ্ধ হওয়ার পর চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম চিনি, আমি একটু বেশি চিনি দেব, কারণ মিষ্টিটা আমার ভালো লাগে। টক ঝাল মিষ্টি হবে, ভালো লাগবে। বেশি চিনি না দিয়ে, টক বেশি হলে অল্প চিনি দিয়ে খেতে পারবে এভাবে রান্না করলে। আমি একটু চিনিটা দিয়েছি মিষ্টির জন্য। খুব ভালো লাগবে এরকম একটা রেসিপি। একটু নুন লাগবে, দিয়ে দিলাম। এত সুন্দর একটা মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর ভালো ভালো রান্না আছে, দেখতে থাকুন। একটু হলেও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। খুব সহজ পদ্ধতিতেই কাঁচা আম থাকতে থাকতে এই রান্নাটা করে নিন। খুব ভালো লাগবে, সবাই খেয়ে প্রশংসা করবে। খুবই সুস্বাদু। এখন ফোড়ন দেব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে। শুকনো লঙ্কা কেটে দিয়েছি, নাহলে ফেটে চোখে এসে পড়বে। শুকনো লঙ্কাটা ভাজা হয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। সর্ষেটা দিয়ে দিলাম। ফুটবে একটু, এইভাবে চাপা দিয়ে দিলাম, ফুটে যাতে না পড়ে। একটু পরে ঢাকনাটা তুলে নিলাম। মোটামুটি ফুটেছে সর্ষেটা। এরপর কারি পাতা দিয়েছি। কারি পাতা না থাকলেও এরকমভাবে রান্না করলে ভালো লাগবে, সর্ষে ফোড়ন দিয়ে। আর কারি পাতা থাকলে তো কথাই নেই। খুব সুন্দর রেসিপি শেয়ার করলাম। প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এইভাবে পাতাটা ভাজা হবে। এই যে এটা রান্না হয়ে গেছে। এখন ফোড়নটা এই নারকেল আর আমের রান্নাটাতে দিয়ে দিলাম। সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, ফোড়ন। এই যে এটা রান্না হয়েছে। এখন মিশিয়ে নেব। সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। ফোড়নটা খুব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। আমার এটা ইচ্ছে আপনারা এটা রান্না করে খান। খুবই ভালো, খুবই সুন্দর।
সাউথ ইন্ডিয়ান ফ্লেভার। ঢাকা দিয়ে রাখতে হবে। স্ট্যান্ডিং টাইমে রাখার পর এভাবে দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।